তাদেরকে প্রলোভন দেখিয়েছে যে তাদের সবুজ যেমন বলেছে যে সে 1 লক্ষ টাকা দেবে, এরকম একটা কথা বলেছে যে সে এইটা যদি করো, তোমরা যদি আমাদের সাথে থেকে করো, তারা 1 লক্ষ টাকা দেবে। তো সবাইকে ওই অন্যান্য যারা তাদেরকে 50,000 করে টাকা দেওয়ার কথা ছিল, ওই প্রলোভনে তারা প্রলুব্ধ হয়ে তাদের সাথে, আর তারা তো একসাথে ওই বাসের কেউ ড্রাইভার, কেউ হেল্পার, কেউ ওখানে নাইট গার্ড, এইভাবে কাজটা হয়েছে। এই ধরনের কোনো তথ্য নেই। আমরা যে লোকগুলো এই হত্যায় ঘটনার সাথে জড়িত, তারা কিন্তু শিক্ষিত না, হয়তো কারো 1-2 পর্যন্ত লেখাপড়া থাকতে পারে, এবং তারা খুব বেশি যে ক্রিমিনাল যে তাদের পিসিপিআর রয়েছে সেটাও আমাদের কাছে আসেনি। তো এটা একটা বিষয়। আর একটা হলো যে ধরেন আপনাদের, তারা তো নিজেদেরকে এই হত্যা তারা ঘটিয়েছে এবং নিজেদেরকে জড়িত করে দোষ স্বীকার করে আমাদের কাছে যেমন জবানবন্দি দিয়েছে, ঠিক বিজ্ঞ আদালতেও তারা জবানবন্দি দেবে বলে তারা বলেছে, এবং আমরা সে কারণে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তুরাগের মেট্রো গোল চত্বর সংলগ্ন যে ডেস্কো অফিস রয়েছে, সেই ডেস্কো অফিসের পূর্ব পাশে রায়দা বাসের যে ডিপো, সেখানে তিনি হত্যা হয়েছে, এবং তার এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সেখানকারই যে রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং ওখানকার যারা নাইট গার্ড ছিল। তো এই যে জিডি তদন্তের ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে জনৈক আনোয়ার হোসেন, তিনি উত্তরা 7 নম্বর সেক্টরে 26 নম্বর 14 নম্বর বাসায় থাকতেন। তিনি, তার বাড়ি হচ্ছে ওই বরিশাল সদরে। তিনি ঘটনার দিন অর্থাৎ 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকালে 9টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে আসেন। বাসা থেকে বেরিয়ে তিনি এই যে বাস ডিপো, রায়দা বাসের বাস ডিপো, তিনি এই বাসটি অপারেশন করতেন। তিনি এই বাসের কিছু বাসের তিনি মালিকও ছিলেন এবং ডিপোটা তিনি পরিচালনা করতেন। তো সেটি চলে আসেন সেখানে 11টার দিকে, সকাল 11টার দিকে তার এই হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে। আমরা এই জিডি তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পেরেছি যে এই আনোয়ার হোসেনের সাথে যে রায়দা বাসের ওখানকার যে ড্রাইভার, একজন ছিলেন নাম হলো আসাদুল এবং আরেকজন ছিল সবুজ, এবং আরো তাদের সাথে যারা ওখানে হেল্পার এবং নাইট গার্ড ছিল, প্রায় 5-6 জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমরা এই জিডি তদন্তের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় অপারেশন চালিয়েছি। শেষ পর্যায়ে গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা জানতে পারি যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল আসাদুলের সাথে আপনার সাথে ছিল আপনার সাজ্জাদ, তার সাথে ছিল সবুজ, তার সাথে ছিল আপনার শাকিল, তার সাথে ছিল আপনার কালাম, এবং আসাদুলের একজন ভাগ্নের নাম, আমরা নামটা জানতে পারিনি। আমরা অপারেশন চালিয়ে আশুলিয়া এবং সাভার এলাকা থেকে আমরা 3 জনকে গ্রেফতার করি।